চীনে 2025 মার্চ ইনটেকে কোন প্রোগ্রামকে মাথায় রেখে অ্যাপ্লিকেশন করব? শুধু ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, নাকি ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর কোনো প্রোগ্রাম, অথবা ডিরেক্ট মেজর পড়াশোনা করাই এমন কোনো ইউনিভার্সিটি? আসসালামু আলাইকুম, দিস ইজ রবিউল ইসলাম ফ্রম ওয়াইড ওয়ার্ল্ড কনসালটেন্সি। আজকে আলোচনা করব চায়নাতে 2025 মার্চ ইনটেকে অ্যাপ্লিকেশন করার জন্য কি কি জিনিস মাথায় রাখতে হবে, বা কেমন প্রোগ্রাম বা কেমন ইউনিভার্সিটি অথবা কেমন স্কলারশিপ দেখে আমি অ্যাপ্লাই করতে পারবো। আশা করি যদি আজকের ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন তাহলে 2025 ইনটেকে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনার কোনো সিদ্ধান্তহীনতায় ভুগতে হবে না। যদি আমি অল্প অল্প করে আসি, তাহলে চায়নাতে মার্চ ইনটেকে আমাকে জানতে হবে যে কেমন স্কলারশিপ প্রোভাইড করে অথবা কোন কোন প্রোগ্রামে আমি অ্যাপ্লাই করতে পারবো। প্রথমেই আসবে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। চায়নাতে যেহেতু মার্চ ইনটেক ছোট ইনটেক, এখানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু ল্যাঙ্গুয়েজ রান করে। এখানে সেপ্টেম্বর ইনটেকের মতো আপনি সকল ইউনিভার্সিটি এবং স্কলারশিপ পাবেন না। এখানে অল্প সংখ্যক ইউনিভার্সিটি আছে যারা বিভিন্ন টাইপের বিভিন্ন প্রোগ্রামে এনরোলমেন্ট ওপেন রাখে। সেটার মধ্যে অন্যতম একটা হলো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। অনেক শিক্ষার্থী আছে যারা মার্চ ইনটেকে চায়নাতে যাওয়ার ক্ষেত্রে মার্চ টু সেপ্টেম্বর শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে এনরোল হচ্ছে। সেটা যে কোনো ইউনিভার্সিটি, সেটা হতে পারে যে কোনো ইনস্টিটিউট বা ভোকেশনাল কোনো কলেজে, এবং তাদের টিউশন ও হোস্টেল ফিজ রেঞ্জ 2 থেকে 3 অথবা 4,000 RMB। এবং এইটার বাইরে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা এনরোলমেন্ট ওপেন রাখে এক সেমিস্টার ল্যাঙ্গুয়েজ এবং সেম ইউনিভার্সিটিতে মেজর করার সুযোগ দিয়ে থাকে। এবং সেই সকল ইউনিভার্সিটির ক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের আপনার টিউশন ও হোস্টেল ফিস আনুমানিক মাথায় রাখতে হবে 4 থেকে 6,000 RMB। এর বাইরেও কিছু ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি আছে যারা সরাসরি মার্চ ইনটেক থেকে মেজর প্রোগ্রাম রান করে, এবং এই যে মেজর প্রোগ্রাম রান করে এখানে কিন্তু স্কলারশিপ পাওয়ার চান্সেস কম থাকে। সেটা হতে পারে শুধু টিউশন ফিস ফ্রি, হোস্টেলের জন্য আপনাকে বাজেট রাখতে হবে 50 থেকে 70,000 টাকা, অথবা 50% টিউশন ফিস স্কলারশিপ দেওয়ার পরে আপনার টিউশন ও হোস্টেল হিসাবে আপনাকে বাজেট রাখতে হবে 80,000 টাকা থেকে 1,20,000 টাকা। এখন তো আমরা জানলাম এই 3টা ক্যাটাগরি বা 3টা ধাপে আমি অ্যাডমিশন নিতে পারবো, কিন্তু আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে কোনটাতে সিলেক্ট করলে বা কোন ইউনিভার্সিটি অ্যাডমিশন নিলে বা কেমন প্রোগ্রাম সিলেক্ট করলে আমি বিপদে পড়তে হবে না বা আমার কোনো সমস্যা হবে না। তো সবসময় বরাবর মতো আমি একটা কথাই বলবো, যদি ফান্ডিং ভালো থাকে তাহলে ট্রাই করবেন ডিরেক্ট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া, লাইক ডিরেক্ট মেজর ওপেন করে এমন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া। যদিও এখানে স্কলারশিপ পাওয়ার চান্সেস একটু কম বা খুবই কম, সেক্ষেত্রে যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন তাহলে এটা আপনার বেস্ট চয়েস। তবে একটু বলে রাখা ভালো, যে সকল ইউনিভার্সিটি ডিরেক্ট মেজর রান করে এদের র্যাঙ্কিং কিন্তু তুলনামূলক একটু পিছিয়ে। তো যে সকল শিক্ষার্থী একটা ভালো ইউনিভার্সিটি ফুল স্কলারশিপ বা ভালো স্কলারশিপ চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই সকল ভার্সিটি কিন্তু তাদের জন্য ভালো না। তো তারা কিন্তু ট্রাই করতে পারেন সেম ইউনিভার্সিটি ল্যাঙ্গুয়েজ এবং সেম ইউনিভার্সিটি মেজর। তো যদি আপনি মার্চ ইনটেকে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যান তাহলে কিন্তু আপনার বাজেট রাখতে হবে ওই সকল ইউনিভার্সিটির ক্ষেত্রে 4 থেকে 6,000 RMB, এবং সেপ্টেম্বর থেকে আপনার কিন্তু মেজর ক্লাস শুরু হবে। দ্যাট মিনস বাংলাদেশ থেকেই কিন্তু আপনি কিন্তু 4.5 বছরের কোর্সে আপনি এনরোল হচ্ছেন। এখানে মাথায় রাখবেন X1 ও X2 ভিসা। আমরা জানি চায়নাতে শর্ট টার্ম ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য যে সকল কোর্সের মেয়াদ 6 মান্থ তাদেরকে X2 ভিসা প্রোভাইড করা হয়, এবং যাদের কোর্সের মেয়াদ 6 মাসের উপরে 6 মান্থের উপরে তাদেরকে কিন্তু X1 প্রোভাইড করা হয়। এবং রিসেন্টলি কিন্তু চায়নাতে X2 ভিসা থেকে X1 ভিসা কনভার্ট করে কিন্তু একটু টাফ। তো এই ব্যাপারে একটু মাথায় রাখবেন। যদি আপনি তৃতীয় অপশান চুজ করেন, যে আপনি একটা ইনস্টিটিউট বা একটা প্রতিষ্ঠান চুজ করলেন যেখানে শুধুমাত্র আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম করবেন, এবং আপনার সেকেন্ড যে ইউনিভার্সিটি সেটা আপনি ফিক্সড না বা শিওর না, দ্যাট মিনস আপনি কিন্তু শুধুমাত্র 6 মাসের কোর্সে যাচ্ছেন। তো 6 মান্থের কোর্সে যাচ্ছেন, যাওয়ার পরে যখন আপনার ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ হবে তখন আপনাকে সেকেন্ড ভার্সিটি আপনাকে কিন্তু যেতে হচ্ছে বা এক্সচেঞ্জ বা চেঞ্জ করতে হচ্ছে। যেহেতু আপনার 6 মান্থ কোর্সের ভিসা ক্যাটাগরি X2, সেহেতু কিন্তু আপনি সেকেন্ড যে ভার্সিটিতে যাচ্ছেন সেখানে কিন্তু আপনার X1 ভিসা নিতে হবে। তো ইদানিং কিন্তু দেখা যাচ্ছে যে X2 ভিসা থেকে X1 ভিসা ডাইভার্ট করা বা কনভার্ট করা একটু ডিফিকাল্ট। তো ওই সময় কিন্তু সময় সাপেক্ষ কিন্তু আপনাকে দেশে ব্যাক করে নতুন করে ভিসা নিয়ে কিন্তু আপনার যাওয়া লাগতে পারে। তো এইটাও কিন্তু মাথায় রাখবেন। তো শুধু কস্টিং কমের দিকে তাকাবেন না, ট্রাই করবেন হ্যান্ডেল ফ্রিভাবে চায়নাতে পড়াশোনা করা। ট্রাই করবেন যদি 2 টাকা বেশিও যায় তাহলে আপনি যেন
পেইনলেসভাবে আপনি যেন আপনার কোর্সটা রান করতে পারেন। তো আমার সাজেশন থাকবে, এখানে প্রথম সাজেশন থাকবে যে সকল শিক্ষার্থী ভালো ইউনিভার্সিটি, ভালো স্কলারশিপ এবং ভালো সিটি চান তারা ট্রাই করবেন ল্যাঙ্গুয়েজ এবং মেজর সেম ইউনিভার্সিটি করার জন্য, এবং সেখানে হতে পারে আপনার সামান্য টাকা বেশি লাগতে পারে, বাট ওটা কিন্তু বেটার সলিউশন আপনার জন্য। এর বাইরেও আপনি চাইলে ট্রাই করতে পারেন ডিরেক্ট মেজর একটা ইউনিভার্সিটি যারা সরাসরি মার্কস থেকে মেজর ক্লাস শুরু করে। এবং থার্ড অপশন হলো আপনাকে আপনি আসতে পারেন, এখানে কস্টিং তুলনামূলক কম, বাট আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে ভিসা নিয়ে যাচ্ছেন সেটা X2 ভিসা হতে পারে, আপনি এটা এক্সচেঞ্জ বা আপনি এটা কনভার্ট নাও করতে পারেন X1-এ, তখন আপনাকে ইনকেস আপনাকে দেশে ব্যাক করা লাগতে পারে এবং দেশে ব্যাক করে নতুন করে ভিসা নিয়ে যাওয়া লাগতে পারে। তো যদি এইগুলো যদি মাথায় রাখেন তাহলে আশা করি আপনার মার্কস ইনটেকে উচ্চশিক্ষার জন্য চায়নাতে সিদ্ধান্ত নিতে সহজ হবে। আমরা ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সি 5 বছর বেশি সময় ধরে চায়নার বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC এর সাথে শুভ হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।